বাংলাদেশ থেকে গিয়ে সনাতন ধর্মের মানুষের মাথাগুলো উপরে দাও ঘুরাচ্ছে। শকুন্দর না কোন শুকুরদের তার নাম সনাতন ধর্মের স্থানীয় লোকদেরকেও মারছে এবং অনেক হিন্দু মুসলিমদের সাথে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। এই উগ্রতাতে যে বরিশাল্লা বুথকে যদি সনাতন ধর্মের ইন্ডিয়ান নাগরিক যারা আছে তারা তাকে মেরে আবার হেতার গাঁটটি দিয়ে বরিশাল পাঠানো হোক। তার মায় বাবা হয়তো বা বাংলাদেশ থেকে কি আকাম কুকাম করে পালিয়ে গেছে ইন্ডিয়া। রাজনীতি আর পলিটিক্স যারা করে যে যেভাবে কৌশলে খেসা মিসা বলে জনপ্রিয়তা হতে চায়। এই যে শালা বরিশাল থেকে হেতার গাটিলিয়া তার মা বাবা ফালাইয়া ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া স্থানীয় নাগরিকদের সাথে একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। আমার যুক্তি তো হলো কি, শকুন্দর না শুকর তাকে ইন্ডিয়ার থেকে, সে একজন রোহিঙ্গা, তাকে ইন্ডিয়ার থেকে মেরে আবার বরিশাল পাঠানোর দরকার হেতার গাটি দিয়ে। এই যে উগ্র জাতি এবং নিকৃষ্ট জাতি কিছু ভারতীয়রা, সবাই না, সনাতন ধর্মের অনেক মানুষ খুব ভদ্রলোক আছে, বেশিরভাগই ভদ্রলোক আছে। কিছু উগ্রবাদী এবং উগ্র জাতি নিকৃষ্ট জাতি যদি থাকে, এই যে উগ্র জাতিদের মধ্যে একটি লাগিয়ে দিয়েছে। একবার ভারতকে সারা বিশ্বে সমালোচনা করছে। যারা ভালো আছে তাদেরকে নিয়েও করছে, যারা খারাপ আছে তাদেরকে নিয়েও করছে। এই খারাপদের জন্য আজকে ভালোদের দুর্নাম হচ্ছে। আমি আশা করি ভারতীয় স্থানীয় নাগরিক সনাতন ধর্মে আছে, যারা মুসলিম ধর্মে যারা আছে, এই বরিশাল্লা বোতের মা বাবা যে পালিয়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে স্থানীয় ভারতীয়দের উপরে দাও ঘুরাচ্ছে, ভারতীয়রা মিলে এই শালাকে পিটিয়ে আবার বরিশাল পাঠানোর দরকার হেতার গাঁটি দিয়ে। এরকম হেতার গাঁটি অথবা একটা বালিশ হাতে ধরিয়ে দিয়ে তাকে বরিশাল পাঠানোর দরকার। নির্বাচন আসবে যাবে, একের পর এক হাত বদল হবে, নতুন সরকার হবে, নতুন এমপি মন্ত্রীরা আসবে, এই তো খেলা। এই যে সে একজন পলিটিশিয়ান হয়ে, সে একজন রাজনীতির নেতা হয়ে, তার মুখে যে ধরনের উগ্র জাতি ভাষা আসে, হিন্দু মুসলিমদের সাথে একটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে ফলাফল ঘোষণা হওয়ার পরের থেকে এই যে একটা মারামারি, এত ভাঙচুর, দোকানপাট হিন্দু মুসলিমদের মধ্যে লাগিয়ে দিয়েছে, তো হয়তো সনাতন ধর্মের স্থানীয় ইন্ডিয়ান নাগরিক যারা আছে তো অবশেষে বুঝতে পারবে কে কার মাথায় বাড়ি দিচ্ছে, কে কার দোকানপাট ভাঙছে। হয়তো আজকে এই সূত্রটা শুরু করে দিয়ে পরবর্তীতে আবার নতুন কোনো সরকার অথবা নতুন কোনো পার্লামেন্ট আসলে তারাও কিন্তু এরকম করবে। যে একটি সংসদে এমপি মন্ত্রীদের তাদের আচার ব্যবহার ভদ্রতা সবকিছু থাকতে হবে। তার কাছে আচার ব্যবহার সমঝোতা এত মানবিক কথা বলতেই নেই। শালা বরিশালেরা তো এমনি দেখতে পারে না মানুষে। বরিশালেরা হেতার গাঁটিলে লঞ্চ দিয়ে আয়া শালা হেতার গাঁটি দিয়ে তার মা বাপ আইসা পালাই গেছে ইন্ডিয়া গিয়ে স্থানীয় ইন্ডিয়াদের মধ্যে একটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। শালা উগ্র জাতি বরিশাল্লা বোধ। আশা করি ইন্ডিয়ান নাগরিক যারা আছে, ভাই সবাইকে আমি বলছি না, যারা ইন্ডিয়ান নাগরিক আছেন, এই যে শকুন্দর না শুকর, আপনাদের উচিত বিচার করতে এই শালাকে মেরে পিটে আবার হেতার গাঁটি দিয়ে এরকম একটা বালিশ দিয়ে তাকে বরিশাল পাঠান, তাহলে ইন্ডিয়া দাঙ্গা হাঙ্গামা কমে যাবে। আরো বিভিন্ন জায়গায় তো এমপি মন্ত্রী পার্লামেন্ট মুখ্যমন্ত্রী সবাই তো ফাঁস হয়েছে, ফেল হয়েছে, কোনো উত্তেজনা নাই। এই শালার আসনটার মধ্যে উত্তেজনা, এইভাবে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। আরে ভাই, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই তো মিলে তো এই বিষয়টা চলছে। এত বড় একটি আজকে এই ইন্ডিয়াটা ব্রিটিশদের সাথে মুসলিমরা লড়াই করেছে, এই মুসলিমরা শাসন করেছে দেশটাকে, লড়াই করে ব্রিটিশদেরকে ইন্ডিয়ার থেকে তাড়িয়ে ব্রিটিশে পাঠিয়েছে। আজকে যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে উগ্রজাতি শকুন্দর শুকর বরিশাল্লা বুথ,
তাকে পিটিয়ে অনেক ইন্ডিয়ান নাগরিক স্থানীয়রা বলতে তাকে পিটিয়ে আবার বরিশাল পাঠানো হবে। যারা এই কথাগুলো বলতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাকে পিটিয়ে আবার বরিশাল পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি।